বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় মান্থার ভ্রুকুটি নিম্নচাপটি ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় মান্থায় পরিণত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী 28 থেকে 31 অক্টোবর পর্যন্ত দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা। সম্ভাব্য দুর্যোগের মোকাবিলায় তৎপর প্রশাসনও। দক্ষিণবঙ্গের উপকূল জুড়ে ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্স কর্মীরা সৈকত এলাকায় মাইকিং করছেন। পাশাপাশি নামখানা থানার পক্ষ থেকেও চলছে সতর্কবার্তার প্রচার। পর্যটন কেন্দ্রগুলো আপাতত শুনশান। বেশিরভাগ পর্যটকই ফিরে যাচ্ছেন নিজেদের বাড়িতে। মৎস্যজীবীদেরও সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, ঘূর্ণিঝড়টি মূলত অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে আছড়ে পড়বে, তবে এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও। মূলত সেই কারণে সর্বোচ্চ সতর্ক রয়েছে প্রশাসন। আপনারা বেশি দূর সমুদ্রে যাবেন না, বিশেষ করে আগামীকাল থেকে সমুদ্রের জল উত্তাল থাকবে। প্রশাসন বলছে যে মান্থা ঝড় সংবাদে আমরা যেটা পাচ্ছি, এর জন্য প্রশাসন আগে থেকে সতর্কতা নিচ্ছে। এখানে জনসাধারণ যাতে সমুদ্রের তীরে না নামতে পারে সেই জন্য প্রশাসন একটা ব্যবস্থা নিচ্ছে। আপনারা কি এই যে বেড়ালেন, আচ্ছা এই যে তাড়াতাড়ি ফিরে যেতে হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? না না, কষ্ট কি, প্রাকৃতিক দুর্যোগ সবাইকে মেনে নিতে হবে, এতে কষ্ট কিছু বলার নেই। কষ্ট তো হচ্ছে, আমরা একটু বেড়াতে এসে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের মেনে নিতেই হবে। ফিরে যাচ্ছে, হ্যাঁ, এটা তো আমাদের ভালোর জন্য করছে প্রশাসন, না?